আমি দেখছিলাম আপনারা আজকে যে যে টপিকগুলোতে আলোচনা করছেন আমাদের ওয়ার্কশপে খুবই গুরুত্বপূর্ণ সংগঠন বোঝার জন্য। আমরা যদিও জাতীয় নাগরিক পার্টির বয়স প্রায় 13-14 মাস হয়েছে, কিন্তু রাজনৈতিকভাবে আমাদের অভিজ্ঞতাটা অনেক বেশি হয়েছে এই ক্ষুদ্র সময়ের মধ্যে। এই সময়টার মধ্যে আমাদের একটা অভ্যুত্থান পরবর্তী দেশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হয়েছে। এই সময়ের মধ্যে আমাদেরকে একটা জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করতে হয়েছে। আমাদের জোটবদ্ধভাবে নির্বাচন করার অভিজ্ঞতা হয়েছে। মাঠ পর্যায়ে নির্বাচনে কি কি কাজ হয় সেটা বোঝার অভিজ্ঞতা হয়েছে। আবার এখন আমাদেরকে স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি গ্রহণ করতে হচ্ছে। আপনারা জানেন ইতিমধ্যে আমাদের ঢাকা মহানগর উত্তরে প্রার্থীও ঘোষণা হয়েছে। আজিবর ভাই আপনাদের মহানগর উত্তরের আহ্বায়ক, তিনি আমাদের জাতীয় নাগরিক পার্টির প্রার্থী এবং সে অনুযায়ী আপনারা কাজ করে যাচ্ছেন। আমাদের অভিজ্ঞতাটা সময় কম হলেও আলহামদুলিল্লাহ ভালো অভিজ্ঞতা হয়েছে এবং হচ্ছে সামনের দিকে। তবে এর মধ্যে এই যাত্রার মধ্যেই অর্গানাইজেশন কিভাবে করতে হয়, অর্গানাইজেশনের নর্মস গুলো কি কি, কিভাবে নেতা কর্মীদেরকে লার্নিং করতে হয় এবং একই সাথে নতুন নেতৃত্ব সন্ধান, নতুন নেতা কর্মীদেরকে পার্টিতে আসার সুযোগ করে দেওয়া, এই সবগুলো কাজ আপনারা শিখছেন, করছেন। এবং আপনাদের সাথে এর আগে আমি ফর্মালি মহানগরের দায়িত্ব পাওয়ার পর আপনাদের সাথে বসার সুযোগ হয়নি, আজকে প্রথম বসলাম। তবে আমি খোঁজ খবর রাখতাম। আলহামদুলিল্লাহ ঢাকা মহানগর উত্তর আমাদের যথেষ্ট শক্তিশালী একটা ইউনিট এবং ঢাকা মহানগর উত্তরে 8টি আসনের মধ্যে আমাদের 11 দলীয় জোট 5টি আসন জয়ের পেছনে আপনাদের গুরুত্বপূর্ণ অবদানের কথা আমি জানি। এবং আগামী দিনেও আমাদের এই জয়ের যে ধারাবাহিকতা সেটা অব্যাহত থাকবে এবং আমরা আরো সাংগঠনিকভাবে আরো শক্তি অর্জন করব। এবং সেটার জন্যই এই ধরনের ওয়ার্কশপগুলো আয়োজন হওয়া, প্রায়ই আয়োজন করাটা জরুরি। আমরা যাতে বুঝতে পারি, শিখতে পারি যে কিভাবে সংগঠনকে বড় করতে হবে, কিভাবে সংগঠনের এক্সপেনশনটা করতে হবে। এখন জাতীয় নাগরিক পার্টিতে আমরা মিলে একটা ফাউন্ডেশন তৈরি করেছি গত 1 বছরে, কিন্তু এখন জাতীয় নাগরিক পার্টিতে আরো অনেকেই নতুন করে যুক্ত হচ্ছেন, আসছেন। আপনাদেরও গতকালকে একটা জয়েনিং প্রোগ্রাম হয়েছে, অনেকে যুক্ত হয়েছেন এবং আরো অনেকে এই ফর্মালি বিভিন্ন জায়গা থেকে যুক্ত হতে চাচ্ছেন বা হবেন। তাদেরকে অ্যাপ্রোচ করে নিয়ে আসা, তাদেরকে সংগঠনের সাথে বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে জড়িত রাখার দায়িত্বটা আপনাদেরকে নিতে হবে। যখন আমাদের যদি 10 জন একজন করে দায়িত্ব নেয়, তাহলে 20 জনের আরো 10 জনের দায়িত্ব নেওয়া যায়। কিন্তু নেতৃত্ব হতে হবে ডিসেন্ট্রালাইজড। এটা যদি সেন্ট্রালাইজ থাকে, যদি আদিবাড়ি ভাইকে বা ওয়াহিদ ভাই এখানে আছেন, ওনাদের কি সবকিছু করতে হয়, ওনাদের একটা ব্যান্ডউইথ আছে। ওনারা হয়তো দিনে 20 জনের ফোন ধরতে পারবেন, 10 জনের সাথে মিটিং করতে পারবেন। কিন্তু যখন আপনারা তাদের শক্তি হবেন, যখন আপনারা আরো 100 জন নেতৃত্ব বা 200 জন নেতৃত্ব এই দায়িত্বটা নেবেন, তখন আপনাদের ব্যান্ডউইথ মিলে এটা আরো অনেক বড় পরিসরে চলে যায়। তো আমাদের আইডল থাকার কোনো সুযোগ নেই, কারণ আমাদের পার্টিতে অনেকে আসতে আগ্রহী, অনেকে কাজ করতে আগ্রহী, অনেকভাবে যুক্ত হতে আগ্রহী। কারণ হয়তো কালচারাল ইন্টারেস্ট আছে, যে জাতীয় নাগরিক পার্টির কালচারাল কাজগুলো তাদের ভালো লাগে, যেমন ঈদ মিছিল, তারপরে বৈশাখের আমরা যে প্রোগ্রাম করলাম, তারা সেটাতে ইন্টারেস্টেড, সেটাতে আসতে চায়। কারণ হয়তো আমাদের পলিসি ডায়ালগুলো ভালো লাগে। আমাদের একটা কনভেনশন হলো, ন্যাশনাল কনভেনশন, আপনারা অনেকেই ছিলেন। আমাদের আজকেও একটা প্রোগ্রাম ছিল, কূটনৈতিকদের সাথে আমরা আমাদের সংস্কার ভাবনা নিয়ে আলোচনা করেছি। সামনে আমরা একটা ছায়া বাজেট করার জন্য কমিটি করেছি। সেই কমিটি একটা স্টেক হোল্ডার কনসালটেশন করবে ছায়া বাজেট প্রণয়নের আগে। তো এই ধরনের অনেকের ইন্টারেস্ট থাকে এই পলিসি ডায়ালগে, অনেকের ইন্টারেস্ট থাকে কালচারাল প্রোগ্রামে, অনেকের পলিটিক্যাল প্রোগ্রামে। তো যার যেটা ইন্টারেস্ট, যার যেটা আপব্রিঙ্গিং, তাকে সেভাবে সংগঠনে কাজ করার সুযোগ তৈরি করে দেয়া, তাকে সেভাবে কানেক্টেড রাখা, শহরের মানুষজনকে এইভাবেই আমাদের রাজনীতির সাথে কানেক্টেড রাখা। শুধুমাত্র জাতীয় নাগরিক পার্টি শুধুমাত্র একটা লোকবল কিংবা পেশি শক্তির রাজনীতি করে না। ফলে আমাদের এই যে মাথা দেখানোর থেকে বেশি কোয়ালিটিটা ইমপ্রুভ করা এবং কোয়ালিটিটা এনশিওর করাটা বেশি গুরুত্বপূর্ণ এবং সোসাইটির ভিতরে গিয়ে কাজ করাটা গুরুত্বপূর্ণ। জুলাই গণঅভ্যুত্থানে আমাদের ঢাকা শহরের যত স্থানীয় যারা ছিলেন, যারা আছেন, তারা কিন্তু নেমে এসেছিলেন রাজপথে। অনেকেই হয়তো পরবর্তীতে আমাদের সাথে যুক্ত হন নাই বা হতে পারেন নাই, বা আমরা তাদের কাছে পৌঁছাতে পারিনি, বা তারা আমাদের কাছে পৌঁছাতে পারেন নাই। এটা আমাদের এনশিওর করতে হবে, আমরা যাতে তাদের দুয়ারে দুয়ারে যেতে পারি, তাদের যেন আবার ওই মেমোরিতে যে গণঅভ্যুত্থানের যে স্মৃতিটা সেটা আবার রিকল করতে পারি। তো এবং এই কাজটা আপনাদেরকে করতে হবে। আমরা ইতিমধ্যে ঢাকা মহানগর দক্ষিণে একটা উদ্যোগ নিয়েছিলাম, পরবর্তীতে আমাদের সিদ্ধান্ত হয় যে আমরা একসাথে এটা ঢাকা 2 মহানগরে এটা করব। আমরা একটা সদস্য সংগ্রহ সপ্তাহের প্রস্তুতি নিয়েছি।
এবং এই এই সদস্য সপ্তাহটা আমাদের আইডিয়াটা হচ্ছে আমরা প্রত্যেকটা ওয়ার্ডে একটা করে বুথ স্থাপন করব এবং তার মাধ্যমে যারা জাতীয় নাগরিক পার্টির সাথে যুক্ত হতে চায়, বিভিন্ন সময় চেয়েছে বা একটা ওয়ে পায় না, তাদেরকে সংযুক্ত করা, তাদের সাথে কানেকশনটা তৈরি করা। আমরা পোস্টারিং করব, মাইকিং করব এবং আমরা প্রত্যেকটা ওয়ার্ডে বুথের মাধ্যমে 7 দিন আমাদের প্রেজেন্সটা রাখবো এবং সেখানে আমরা আরো এক্সট্রা কিছু অ্যাক্টিভিটি, পলিটিক্যাল অ্যাক্টিভিটি রাখবো যাতে করে এটাই মোর এঙ্গেজিং হয়। তো একসাথে ইনশাল্লাহ আমরা হয়তো এই যে এখন ঈদের ঝামেলায় সবাই ঈদের ব্যস্ততায় চলে যাচ্ছে আস্তে আস্তে, আমরা এই করবো ঈদের পরে ইনশাল্লাহ একসাথে ঢাকা মহানগর দক্ষিণ এবং উত্তরে এই কর্মসূচি পালন করব। আপনারা এটার জন্য যার যার জায়গা থেকে সকল ধরনের প্রয়োজনীয় প্রস্তুতি নিয়ে রাখবেন এবং একটা সফল কর্মসূচি ইনশাল্লাহ আমরা করতে পারবো। এখন যেটা হচ্ছে, যারা যোগাযোগ করতে পারছে, কানেক্ট করতে পারছে, তারাই কিন্তু জয়েন করছে। অনেকেই আছে যারা হয়তো চিন্তা করে জয়েন করতে, কিন্তু সে কানেক্ট করতে পারছে না। আমাদের তাদের জন্য ওই সুযোগটা তৈরি করে দিতে হবে। এবং পলিটিক্যাল পার্টিতে অনেক ক্ষেত্রে যেটা হয় যে বাংলাদেশের যে বড় পলিটিক্যাল পার্টিগুলো আছে, অনেক সময় তাদের বেশি নেতাকর্মী তাদের জন্য লায়াবিলিটিস হয়ে যায়। কারণ তাদের নেতাকর্মীদের রাখার জন্য বা নেতাকর্মীদের মেনটেন্যান্সের জন্য তাদেরকে চাঁদাবাজি করতে হয়, তাদেরকে অনেক কিছু খারাপ কাজের সাথে জড়িত হতে হয়। আমরা যাতে এক্সপেনশনের ক্ষেত্রে এটা আমাদের খেয়াল রাখতে হবে, এটা সাস্টেইনেবল হতে হবে। আমরা এক্সপেনশনটা এমন ভাবে করবো যাতে আমরা সেলফ সাস্টেইনেবলি আমাদের সংগঠন রান করতে পারি, আমাদের যেন কোনো খারাপ দিকে না যেতে হয়। এনসিপির মহানগরের ব্যাপারে এখন পর্যন্ত আমি পজিটিভ একটা জিনিস পেয়েছি, যেখানেই যাই স্থানীয় মানুষজনের সাথে, তারা জানে যে এই থানায় বা ওয়ার্ডে এনসিপি আছে, কিন্তু তারা একটা জিনিস অ্যাপ্রিসিয়েট করে যে এনসিপি কখনো কারো থেকে চাঁদাবাজি করে নাই, এনসিপি কোথাও গিয়ে কখনো রেড দেয় নাই, আর কোনো বিল্ডিং, কোনো দোকান, কোনো সমিতি দখল করে নাই। তো তারা এটাকে খুব অ্যাপ্রিসিয়েট করে এবং এনসিপির নেতাকর্মীরা যখন যায় তাদের একটা ভালো পারসেপশন আছে যে এনসিপি যারা করে তারা হচ্ছে মহানগরের বা তাদের এলাকার ভদ্রলোক, ভদ্র ছেলেপেলেরা এনসিপির ছাত্রশক্তি, যুবশক্তির সাথে জড়িত হয়। তো এই পারসেপশনটা, এই গুডউইলটা আমাদের রাখতে হবে। আমাদের নগরবাসীদের সঙ্গে এই একটা হৃদ্যতার সম্পর্ক সবসময় বজায় রাখতে হবে এবং এটা নিশ্চিত করতে হবে। এর বাইরেও আমাদের এখন অনেকগুলো জাতীয় সংকট আছে সামনের দিনে এবং আমরা দেখেছি সবসময় বাংলাদেশের জাতীয় সংকটে ঢাকা মহানগর এবং ঢাকা শহর খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। সর্বশেষ জুলাই গণঅভ্যুত্থানের কেন্দ্রবিন্দু ছিল ঢাকা শহর এবং এখান থেকে এটা সারা দেশে ছড়িয়ে পড়েছে। আমরা যখন ক্যাম্পাস থেকে ডাক দিয়েছি, আপনারা উত্তরায়, বাড্ডায়, মিরপুরে বিভিন্ন স্থানে আপনারা নেমে এসেছেন এবং এই আন্দোলনকে গণঅভ্যুত্থানে রূপান্তর করেছেন এবং সফল করেছেন। আমরা যখন লং মার্চ টু ঢাকা দিই, তখন ঢাকার অন্তত 20টা জায়গা থেকে হাজার হাজার লাখ লাখ মানুষের মিছিল গণভবনের দিকে গিয়েছে। ফলে যাদের হাতে অস্ত্র ছিল তারা অস্ত্র চালানোর সাহস করতে পারেনি। আমাদের ওই ঐক্যটা ধরে রাখতে হবে, ওই স্পিরিটটা ধরে রাখতে হবে এবং ওই মানুষগুলো যারা সেই মিছিলে ছিল তাদেরকে আবার এনসিপির মিছিলে যুক্ত করতে হবে, যাতে করে আগামী দিনের আমাদের যে গণতান্ত্রিক লড়াই, যে সংস্কারের জন্য যে লড়াই চলছে, এখন আমরা দেখছি একটা নতুন সরকার এসেছে, তারা ভুলে গেছে যে 2024 সাল এবং তৎপরবর্তী সময় বাংলাদেশে কি হয়েছিল। তারা মনে হচ্ছে যে তারা জাস্ট আওয়ামী লীগের রেখে যাওয়া আসনে বসে যাবে এবং এভাবেই দেশ চলতে থাকবে। আমরা স্পষ্টভাবে বলতে চাই যে সংস্কারের ব্যাপারে এনসিপি নন নেগোশিয়েবল এবং আমরা আমাদের এক দফায় স্পষ্ট ভাবেই বলা ছিল যে আমরা রাষ্ট্রের কাঠামোগত সংস্কার চাই, আমরা ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ চেয়েছি, আমরা শুধু শেখ হাসিনার পতন চাই নাই। কিন্তু সেই ব্যবস্থার বিলোপ হয় নাই, সেই ব্যবস্থার উপরে শেখ হাসিনার সিটে এখন তারেক রহমান বসে গেছে। তো আমাদের এই লড়াইটা চালিয়ে যেতে হবে সামনের দিনে, সেজন্য আমাদের প্রয়োজন শক্তিশালী সংগঠন এবং একই সাথে আমরা নগরে রাজনৈতিক কর্মসূচির পাশাপাশি নগরের বিভিন্ন নাগরিক সুবিধা, জনগণের সুবিধা অসুবিধা নিয়ে তাদের কোশ্চেনগুলো ডিল করা। এখানে আমাদের জাতীয় যুব শক্তির নেতৃবৃন্দ আছে, নগরের ইউথদের একটা চ্যালেঞ্জ হচ্ছে এমপ্লয়মেন্ট থেকে শুরু করে অনেকগুলো চ্যালেঞ্জ আছে। এই পলিসির গত জায়গা থেকেও কাজগুলো, আলোচনাগুলো, ইন্টারাকশন গুলো নগরবাসীর সাথে আমাদের নিয়মিত করতে হবে। কারণ আমি প্রথমে বলেছি